মোহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার বা তওবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না। আল্লাহ তাআলা কাউকে রহম করতে চাইলে করবেন ভিন্ন কথা, কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে, যতদিন আমরা জীবিত আছি, যতদিন আমাদের সামনে মালাকুল মউত না আসছে, ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আছে। যত পাপ করেছেন, এমন কোন পাপ, এমন কোন অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোন সিস্টেম নাই। যত অপরাধী হোক না কেন, সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ, সমস্ত পাপাচার, সকল নাফরমানি, প্রত্যেকটাকেই আপনি চাইলে এটা থেকে মুক্ত হয়ে মামলাকে নিষ্পত্তি করে দুনিয়া থেকে যেতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত মামলা আমাদের নামে হয়ে আছে, আল্লাহু আকবার, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যদি হিসেব করেন, ছোট বড়, চোখ দিয়ে করা পাপ, মুখ দিয়ে করা পাপ, অন্তর দিয়ে করা অপরাধ, হাত দিয়ে করা গুনাহ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা অজস্র গুনাহ আমাদের আমলনামাতে আছে। ভাইরা আমার, কেরামান কাতিবিন লিখে যাচ্ছেন, অগণিত পাপের পাহাড় হয়ে যাচ্ছে, হাজার হাজার পাপের বোঝা আমাদের মাথার উপর। ভাইরা আমার, এই পাপগুলোকে যদি আমরা দেখতে পেতাম যে কি পরিমাণ অপরাধ, কি পরিমাণ মামলার ফাইলের স্তূপ আমাদের মাথার উপর পড়ে আছে, তাহলে আল্লাহর কসম আমাদের এই মুখে খাবার উঠতো না, এই চোখে ঘুম আসতো না, পাগল পরা হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন, আর সেটি হলো, আল্লাহ বলেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন। তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই? জাহান্নামের জন্য। জন্মই হয়েছে, সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। কে সেই হতভাগা মানুষরা? আল্লাহ বলছেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের মধ্য থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তার সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। মার্কা কি তাদের? মার্কা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, বুঝতে পারে না। এই অন্তরে হিতাহিত জ্ঞান নেই। আল্লাহর নাফরমানি করে ফেলেছি, হারাম করে ফেলেছি, আল্লাহকে নারাজ করে ফেলেছি, আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি, বর্ডার পার করে চলে গেছি, কিন্তু কোনো বিহিত নেই অন্তরে। এটা নিয়ে তেমন কোনো টেনশন, চিন্তা নেই, কোনো ভাবনা নেই, যেন কিছুই হবে না। আপনি রাগের মাথায় কাউকে খুন করে ফেলেছেন, আপনার ভয় থাকে যে পুলিশ কখন আপনাকে পাকড়াও করে, আপনি পলায়ন করতে থাকেন, ভয়ে কাঁপতে থাকেন, আপনার ঘুম আসে না, আপনার নাওয়া খাওয়া থাকে না। অথচ আপনি আল্লাহ তাআলার নাফরমানি বহু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও যে কোনো মুহূর্তে হতে পারে, যেই কোনো মুহূর্তে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হতে পারে, কিন্তু সেই ব্যাপারে তেমন কোনো টেনশনই আপনার মাথায় নাই। এই ভয় অন্তর থেকে উঠে যাওয়া, এটা লক্ষণ খারাপ, জাহান্নামীদের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যারা আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে বিভিন্নভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তওবা করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন, সকল অপরাধ মাফ করবেন। আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হতে হতে একটা পর্যায়ে নিরাশ হয়ে গেছেন। তারা আশা ছেড়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে রাসূল, আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি পাপাচার করে অবিচার করেছো, জুলুম করেছো, গুনাহ করেছো, অনেক অন্যায় করেছো, শত সহস্র মামলার আসামি হয়ে আছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপসমূহ, সকল অপরাধসমূহ মাফ করবেন। তওবার নিয়ম হলো নিজে নিজে তওবা করা যায়। আমরা বেশিরভাগ সময় আমাদের সমাজে মনে করি যে তওবা কেউ কাউকে করাইতে হয়। মূলত তওবা করানোর প্রয়োজন হয় না, যার তওবা সে চাইলে করতে পারে। তওবা কিভাবে করবেন? তওবা হলো কোনো পাপ হওয়ার পর প্রথমে অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করা। আমি কি করলাম, আমি এটা কি করলাম, কেন করলাম, আমার দ্বারা কেন এরকম অপরাধ হয়ে গেল, নিজেকে নিজে ভৎসনা করা আর যেন কখনো না হয়। আত্মশাসন করা, নিজেকে নিজে শাসন করা, ধমকানো যে কেন এটা হলো আমার দ্বারায়, আমি আর কখনো এই পথে যাব না, সাবধান থাকবো সামনে থেকে। এরপর সেখান থেকে অপরাধ থেকে সরে আসার পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ আপনি এবারের মতো মাফ করে দেন, আর যেন না হয় আপনি আমাকে রহম করেন। এরপরেও যদি আবার অপরাধ হয়ে যায় আবারও তওবা করবেন, লজ্জা করবেন না। এরপরেও যদি তওবা অপরাধ হয়ে যায়, তওবা ভেঙে যায়, আবারও তওবা করবেন। এইভাবে গুনাহগুলো মাফ হবে ইনশাআল্লাহ। ওযু এমন একটা আমল, এর মাধ্যমে আল্লাহ তাআলা পাপসমূহকে মাফ করে দেন। এখানে পাপসমূহ মাফ করা বলতে সগীরা গুনার কথা বলা হয়েছে, অর্থাৎ ছোটখাটো যে সমস্ত অপরাধ হয়ে থাকে এগুলো সব আল্লাহ তাআলা মাফ করে দেন ওযুর মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে, পানির একটা লাইন থাকে, স্বচ্ছ পানির ধারা থাকে, আর কেউ যদি সেখানে দিনে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই থাকতে পারে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তিরও আমল নামায় কোনো পাপ অপরাধ থাকতে, তবে এখানে ছোট ছোট অপরাধের কথা বলা হচ্ছে। বান্দার হক বা মানুষের হক নষ্ট করার যে অপরাধ, সেগুলো কিন্তু নামাজ দ্বারা মাফ হবে না, সে বিষয়ে আমরা পরে বলবো ইনশাআল্লাহ। অতএব 5 ওয়াক্ত নামাজের দ্বারায় বান্দার যে সমস্ত অপরাধ হয়ে থাকে, পাপাচার হয়ে থাকে, সেগুলোকে আল্লাহ মাফ করেন। ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহকে মাফ করেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, ওযু দেখিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন। এরপর তিনি বলেছেন, যে ব্যক্তি এইভাবে ওযু করবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করতে বলেছেন, হাত 3 বার ধোয়া, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, মুখ ধোয়া, যেভাবে সুন্নাত পদ্ধতিতে ওযুর কথা বলা হয়েছে, এইভাবে যদি কেউ ওযু করে তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই ওযুর ফলে ওযুর আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। অন্য অনেক হাদিস থেকে বোঝা যায় ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে যখন মানুষ ওযু করে, পানির সাথে মানুষের পাপাচার সমূহ আল্লাহ তাআলা সাফ করে দেন। এই জন্য ওযু এটাও পাপ মোচনকারী, গুনাহ মাফকারী আমলগুলোর মধ্যে থেকে অন্যতম। 5 ওয়াক্ত নামাজ, এটার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত অপরাধ মাফ করে দেন, সমস্ত অপরাধ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে as-salawatul khamsu wal jum'atu ila al-jum'ati wa ramadan ila ramadan mukaffiratun lima bainahun। 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ পড়ার পর আপনি যখন আরেক ওয়াক্ত নামাজ পড়বেন, পুরুষরা জামাতের সাথে, মহিলারা ওয়াক্ত মতো যার যার জায়গায়, এই এক নামাজের পরে আরেক নামাজ, ফজর নামাজ পড়ার পর যদি আপনি জোহরের ওয়াক্ত পড়েন সুন্দরভাবে, সঠিকভাবে, তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত যে পাপগুলা হয়, অপরাধগুলো হয় অগণিত, যেগুলো আপনি জানেনও না, খেয়ালও করেন না, এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা এর মধ্যবর্তী সব গুনাহগুলোকে মাফ করে দেন। শর্ত হলো যখন কবিরা গুনাহ, মহাপাপ থেকে বেঁচে থাকবেন, তখন এই আমলের মাধ্যমে ছোটখাটো অপরাধ যেগুলো হয়ে থাকে অগণিত, সেগুলো সব আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। অতএব